হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো 2025-এ আমার পড়া 5টা বেস্ট থ্রিলার বুক। তো এই ভিডিওটা বেশি বড় হবে না, খুব শর্ট অ্যান্ড ক্লিপস একটা ভিডিও হবে। তো চলো শুরু করে দেওয়া যাক। তো ফার্স্টেই আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম বই, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা ঈশ্বর যখন বন্দি। তো এই বইটায় রুদ্র আর প্রিয়ম সদ্য বিবাহিত একজন কাপল। তার মধ্যে রুদ্র, যার ভালো নাম রুদ্রাণী, তার বাবা 8 বছর আগে হারিয়ে যায়। আর রুদ্রাণী কর্মসূত্রে একটা জমিদারি বাড়িতে গিয়ে দেখতে পায় যে এমন একটা ফটো, যেটা দেখে ওর বাবার হারিয়ে যাওয়ার সঙ্গে কিছু জিনিস কানেক্ট করতে পারে। আর সেখান থেকে গল্প ধীরে ধীরে বিল্ড আপ হতে থাকে। অ্যান্ড ভীষণ ভালো একটা বই, আমি এটা পড়েছি আর আমার বেশ ভালো লেগেছে। আমি 3.5 স্টার ডেফিনেটলি দিতে পারি এটা। নেক্সট থ্রিলার যে বইটা আছে সেটা হচ্ছে এইটা, সাইলেন্ট কিলার, অর্পিতা সরকারের লেখা। অর্পিতা সরকারের লেখা আমি 2-1টা পড়েছি, তার মধ্যে এটা একটা ভালো গল্পের স্টোরি লাইন, যেখানে একটা ড্রাগসের র্যাকেট চলছে আর সেখানে ছোটদের স্কুল স্টুডেন্টদের ইনভলভ করা হচ্ছে। আর স্পেশালি দেখা যায় যে তাদের যে পারিবারিক লোকজন আছে, মা বাবা, তারাও একরকমভাবে তাদের ছেলে মেয়েদের এইদিকে ঠেলে দিচ্ছে, বিশেষত টাকার লোভে। তো এই জিনিসটার উপর এমফাসাইজ করেই পুরো গল্পটা। অর্পিতা সরকারের লগ্নজিতা সিরিজের গল্পগুলো খুব ফেমাস, তো এটাও একটা লগ্নজিতা সিরিজের বই। তো এটাও একটা 3 স্টার বই, তো ভালো বেশ। নেক্সট আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে এই বইটা, অন্ধকারের দীপশিখা, ইন্দ্রনীল সান্যালের লেখা। বেশ ছোট একটা বই, যেখানে এই বইটার সাইজ এরকম আর এই বইটা এরকম। তো হোয়াট এভার, এই বইটা বেশ সুন্দর। ইন্দ্রনীল সান্যালের মেডিকেল থ্রিলার খুব ফেমাস, ডেফিনেটলি এটা একটা মেডিকেল থ্রিলার। আর এখানে যে বিষয়টার উপর এমফাসাইজ করা হচ্ছে যে মেডিকেল কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী খুন হচ্ছে পরপর, যেই এই জিনিসের সঙ্গে জড়িত সেই জিনিসটাকে খুঁজে বের করাই হচ্ছে এই বইয়ের মেন মোটো। বইটা আমার কাছে একটা 4.5 স্টার। ভীষণ সুন্দর একটা বই, লেখা খুব ভালো আর ছোট একটা বই। নেক্সট আমি যে বইটা দেখাবো, এগেইন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা, গন্তব্য এখনো এক সপ্তাহ দেরি। এই বইটা রুদ্রপ্রিয়ম সিরিজের হয়তো 5th বই, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। আমি মাঝের বইগুলো পড়িনি, ফার্স্ট পার্টটা পড়েছি আর 5th পার্টটাই পড়েছি, মাঝখানে পার্টগুলো পড়া এখনো বাকি। তো 5th পার্টটা পড়ে এমন কিছু অসুবিধা হবে না। ফার্স্ট পার্টটায় রুদ্রাণী ছিলেন একজন ব্যাংক অফিসার, এখানে ওনার অকুপেশন চেঞ্জ হয়েছে। এখানে স্টোরি লাইনটা হচ্ছে গোয়া ইনকুইজিশনে যে হত্যা করা হয়েছিল সেইটা। আর এই বইটায় নতুন যে আমার জিনিসটা লেগেছে সেটা হচ্ছে তৈরি করা অনাথ। অনাথ তৈরি করে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম বাজে কাজে লিপ্ত করা হতো। তো এটাই হচ্ছে এই বইটার মেন ক্রাক্স। তো এই বইটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ডেফিনেটলি এটা একটা 4.5 স্টার বই। চলো এবার আমি চলে যাই নেক্সট বইতে, যেটা এই ভিডিওটা শেষ বই। সেটা হচ্ছে দুঃসাহসের ইজারা, এগেইন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। এর দুজন লেখক আছেন, গৌতম ভট্টাচার্য, দেবারতী মুখোপাধ্যায়। বইমেলা থেকে কিনি এই বইটা, সম্ভবত বইমেলাতেই ফার্স্ট প্রকাশিত হয়েছিল। এই বইটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে। এটা পড়ার পরে আমি বাকি দেবারতী মুখোপাধ্যায়ের বইগুলো পড়েছি। এটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার, যেখানে যে মেল আছেন উনি একজন ব্যাংকের অফিসার, আর ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ একজন অফিসার, কিন্তু তার সাথে সাথে অনেক রকম পারিবারিক ঘটনা ঘটতে থাকে। আর পড়লে ভীষণ ভালো লাগবে, আমি এখানে সেটা বলতে চাই না। আমার এই বইটার একটা রিভিউ ভিডিও আছে। ইনফ্যাক্ট আমি যেসব বইয়ের নামগুলো বললাম তার বেশিরভাগেরই রিভিউ আমার করা আছে, চাইলে দেখতে পারো। আর এই বইটা হচ্ছে আমার নেক্সট পিক। ডেফিনেটলি ভীষণ ভালো একটা বই, আমার খুব ভালো লেগেছে পড়তে, আর এটাকে আমি 5 স্টার দিই। আজকে আমি দেখালাম আমার পড়া বেস্ট থ্রিলার 5টা বই, যেটা আমি 2025-এ পড়েছি। এর মধ্যে অনেক বই আমি আবার রিডিডও করতে চাই। তোমাদের বেস্ট থ্রিলার বই কি এই 2025-এর? ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না। আর দেখা হবে নেক্সট একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই।